So we will start the steps of oogenesis from diploid oogonium cell. This is the ovum mother cell, oocyte mother cell, whatever you wish to term them, that is found to form within a developing baby girl, mainly when their age is 5th or 6th month of gestational period, or they are still within mother's womb. তোমরা মায়ের পেটের ভেতর যখন ছিলে তখন এই সেলগুলো অ্যালং ইওর ওভারিয়ান লাইনিং এপিথেলিয়াল টিস্যু এরা তৈরি হয়েছিল। তারপরে এটা নিয়ে জন্মগ্রহণ করলে ডেফিনেটলি তো নয়। তো তারপর কি হয়েছে, যতগুলো ওগোনিয়াম সেল তৈরি হয় মোটামুটি এই পিরিয়ডেই সেই নাম্বারটা ম্যাক্সিমাম থাকে। 5 মাসের পর 5 মান্থ প্লাস এই ওগোনিয়াম সেল ধরো 60,000 তৈরি হয়েছে, হিসেবের সুবিধায় তুমি ধরো 50,000 তৈরি হয়েছে, সেটা মাইটোসিসে যায়। And then from each ogonium after the 6th month they start to divide and grow. They produce again a similar set of structure. This time it is also a diploid structure. The division here is mitosis. And here the total number of ogonium may reach double the number of the ogonium, or maybe any one of its member may die. So imagine this primary ogonium, very fast lining of ogonium, produce 2 daughter cell initially by mitosis, and therefore any one daughter cell start its journey to form ovum. এবার দেখা যাক এর কি কি চেঞ্জেস আসে। প্রথমে এই স্ট্রাকচারটাকেই আমরা বলতে পারি, কিছু সামান্য ডিফারেন্সিয়েশন তো মাইটোসিসের পরে ডেফিনেটলি হয়। দিস ইজ নাও নোন অ্যাজ প্রাইমারি oocyte। দাঁড়াও, এই স্টেজেই যে জন্মে যায় তা না, বেবিটা জন্মায় কোন স্টেজে? দেখো এখনো জন্মায় না, তারপরে মিওসিসে ঢোকার চেষ্টা করে। মিওসিস কি? মিওসিস 1, মিওসিস লেখো, তোমরা M1 লিখো না, গুলিয়ে ফেলবে। ঢুকতে গিয়ে তার মানে প্রাইমারি oocyte থেকে তৈরি হবে কি সেকেন্ডারি oocyte, হওয়া উচিত ছিল তাই, ঢুকতে গিয়ে আটকে যাবে। এই ফেজটাতে ও আটকে যাবে, কমপ্লিট করতে পারবে না মিওসিস 1। মিওসিস 1ও কমপ্লিট করতে পারছে না। হিয়ার দ্য ফার্স্ট অ্যারেস্ট of the developing oocyte take place, which is known as arrest 1, first arrest of developing oocyte. It is still known as primary oocyte, not yet been converted into secondary oocyte. এই অবস্থায় বেবিটির জন্ম হয়। তার মানে আমার সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করো। এই জায়গায় তোমাদের জন্ম হয়েছে, তোমাদের পুরো চাইল্ডহুড এই স্টেপে কেটেছে। এতে টেকনিক্যালি অ্যারেস্ট থাকে জানো। মিওসিস 1 দ্য লাস্ট স্টেজ। মিওসিস 1 এর আবার অনেক সাব ফেজ আছে, স্পেসিফিকও তো হতে হবে। যদি কোনো হায়ার কোনো পরীক্ষা বলো, সেই পরীক্ষাতে স্পেসিফিক বলবে। অ্যাকচুয়ালি অ্যারেস্টটা হয় মিওসিস 1 এর প্রোফেজ 1 স্টেজে। আবার প্রশ্ন করবে, স্যার প্রোফেজ 1 এরও তো অনেক সাবফেজ আছে। অ্যাকচুয়ালি প্রোফেজ 1 এরই তো সাবফেজ আছে। লেপটোটিন, ভুলে গেছি আমি সব, লেজা, পেডিডা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এরকম বেশ কিছু সাবফেজেস ছিল। আটকায় কোন সাবফেজ, সেটারও তো উত্তর দিতে হবে। প্রোফেজ 1 তো অনেক লেন্দি। এআরএস আর ডিপ্লোটিন সাবফেজ, মানে চলা শুরু করেছিল। মিওসিস 1টা স্টার্ট করেছিল, হঠাৎ করে জানি না কেন আটকে গেছে। আর এই অ্যারেস্টটা উঠবে না। সমস্ত ফিমেল বেবি গার্লরা জন্মায় এই স্টেজ নিয়ে। তোমাদের প্রত্যেকের মেনার্কির আগে অবধি বা 10-12 বছর আগে অবধি চাইল্ডহুড পিরিয়ডটাতে টোটাল যত সেট অফ প্রাইমারি oocyte ছিল, দে অল ওয়্যার অ্যারেস্টেড অ্যাট ডেড ফেজ। এই
তাকে ডিপ্লোটিন অ্যারেস্ট বলে, প্রোফেজ 1 অ্যারেস্ট বলে, মিওসিস 1 অ্যারেস্ট বলে, বিভিন্ন জায়গায় নাম আলাদা আলাদা দেয়, জিনিসটা বোঝো। ক্লিয়ার? দেন পিউবার্টি, তার মানে মেনার্কি, যখন মেনস্ট্রুয়াল সাইকেল ফার্স্ট অনসেট হয়, তিনটে হরমোনের প্রেজেন্স শরীরে তখন বেড়ে যায়। নাম্বার 1 ইস্ট্রোজেন, আর তারা এই হরমোনগুলোই একে ইনস্টিগেট করে টু কমপ্লিট ইটস ডেভেলপমেন্ট। নাও it will produce two cells and both will be haploid in nature. But see, they are unequally divided. Although their nuclear content is not unequally divided, but the cytoplasmic content is unequally divided. Why? কারণ আমরা জানো মায়ের সমস্ত সাইটোপ্লাজমিক অর্গানালিস পেয়েছি, বাবার থেকে কেবল স্পার্মের নিউক্লিয়াস পেয়েছি, তাছাড়া আর কিচ্ছু আসেনি, কিচ্ছু না। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল সবকিছু মায়ের, শুধু বাবার থেকে নিউক্লিয়াসটা পেয়েছি জেনেটিক হেরিডিটারি হিসেবে। যেহেতু মায়ের সাইটোপ্লাজমটাই বেবির হয়, নিউক্লিয়াস ছাড়া স্পার্মের কিছু ঢোকে না, তাই সাইটোপ্লাজমিক কন্টেন্টটা যাতে যে ওভামটা ইন ফিউচার ম্যাচিওর ওভাম হবে তাতে যাতে বেশি রিজার্ভ থাকে, তাই এই আনইকুয়াল ডিভিশনটা দেখা যায়। এইটা যেটা ছোট হয়, দ্যাট উইল লিড টু ফর্ম পোলার বডি, পিবি ফুল ফর্ম লিখতে পারো। আর এটাকে কি নামে ডাকবো? দিস টাইম ইট ইজ নোন অ্যাজ সেকেন্ডারি ওসাইট। হ্যাঁ, পেয়ে গেছি স্যার, এতক্ষণে তো এই জিনিসটা নিয়েই আলোচনা করছিলাম। ব্যাস চলো, এবার আমরা ওভাম পেয়ে যাবো খুব শিগগিরই। না সরি, আবার আটকায়, আবার অ্যারেস্ট। এইটা যেই এবার মিওসিস 2 স্টার্ট করে, ডেফিনেটলি সেকেন্ডারি ওসাইটে মিওসিস 1 তো কমপ্লিট, এই অ্যারেস্টটা এই হরমোন এবং বিভিন্ন এনজাইমের প্রেজেন্সে উঠে যায়, তো ফার্দারে আবার এগোবে, একটার থেকে দুটো সেল, দুটো থেকে চারটে হবে, এবার আবার আটকায়। এবং এই ফেজটাকে, এই অ্যারেস্টটাকে কি বলে? অ্যারেস্ট 2। এই অ্যারেস্টে আটকে থাকে, কে আটকে থাকে? সেকেন্ডারি ওসাইট। এই অ্যারেস্ট তোমাদের ইনফরমেশনের জন্য বলি, কখনোই ওঠে না কোনো আনফার্টিলাইজ ফিমেলের। স্পার্ম না ঢুকলে সেকেন্ডারি ওসাইডের এই অ্যারেস্ট উঠবে না কোনোদিন। কোন ফেজে অ্যারেস্ট থাকে? মিওসিস 2 এরও তো 3-4টে সাবফেজ আছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ, সবকিছুরই তো 2 আছে। এটা বি ভেরি স্পেসিফিক, দিস অ্যারেস্ট 2 টেক্স প্লেস মেটাফেজ অ্যারেস্ট, মেটাফেজ 2 অবভিয়াসলি। তার মানে ইকুয়েটারে ক্রোমোজোম গুলো অ্যালাইন্ড তো হয়, অ্যানাফেজ 2 স্টার্ট করতে পারে না, সেন্ট্রিওল গুলোর ওই পুলিংটা আর পারে না। কে পারবে? করবে কে? কেউ করবে না, এর শরীরে কোনো হরমোন এনজাইম পারবে না সেটা। সমস্ত ফিমেলের বডি থেকে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সময় যদি ওসাইট রিলিজ হয়, এইটা বেরোয় সেকেন্ডারি ওসাইট। একমাত্র এটা একভাবেই ব্রেক হতে পারে, এটা কখন জানো? ইমাজিন দিস ইজ দ্য সেকেন্ডারি ওসাইট, this is its haploid nuclear content, right? When sperm will enter inside the ovum, not approaching the ovum, the sperm need to enter inside the ovum, and whenever it will happen, imagine I'm trying to show this diagram in large. Imagine this is the ovum, or rather secondary oocyte. This is its nuclear content, haploid set of nuclear content. Now imagine any sperm has fused with its vitelline membrane and release its nuclear content only inside the oocyte, secondary oocyte. Along with this nuclear content, several enzymes or hormone also enters the egg cytoplasm, and they are capable to remove that metaphase.
ওভাম বলে তাহলে এই ম্যাচিওর ওভাম এই স্টেপটাই তো থাকছে না। তো তুমি যখন টেকনিক্যালি এর এই অ্যারেস্টটা উঠবে মেটাফেজ 2 and it will try to complete its meiosis 2 serially anaphase 2 telophase 2 cytokinesis, ততক্ষণ তো এ ঢুকে গেছে। তো তুমি তো এটা অলরেডি বলতে পারো সিনগ্যামি হয়ে গেছে। হ্যাঁ, জাইগোট ফর্ম হয়নি এখনো, এর মধ্যে বেশ কিছু চেঞ্জেস হওয়া বাকি। এ কোন স্টেজে ঢুকলো আমি যদি খুব স্টেপ বাই স্টেপ বোঝাতে চাই, তোমরা এই ছবিটাকে পাশে কোথাও এঁকে নাও। ফার্স্ট ছবি এরকম একটা আনডিফারেন্সিয়েটেড মাস আঁকো, বা রেদার এই ছবিটাকে ফার্স্টে আঁকতে পারো। ইমাজিন এটা সেন্ট্রিওল, দুপাশে দুটো সেন্ট্রিওল আছে, মাঝখানে এরকম জায়গায় একটা ইকুয়েটারের মতো ভাগ দেখাও। আর খুব বেশি ক্রোমোজোম আমি এখানে আঁকা সাজেস্ট করব না, দুটো ক্রোমোজোম আঁক। যদি দুটো নিয়ে বুঝি 46টা নিয়েও বুঝবো। এটা এখানে অ্যাটাচ আছে, এটাই তো মেটাফেজ 2 অ্যারেস্ট। এই ফেজেই তো আটকে গেছিল, সমস্ত সেকেন্ডারি উসাইড এখানে আটকানো থাকে। এই যে অ্যানাফেজের পুলিংটা হয় সেইটা পারে না ওভাম একা একা, আনলেস দে আর অ্যাসিস্টেড বাই সাম অফ দ্য এনজাইম অনলি ক্যারিড বাই স্পার্ম, তবে গেলেই এটা হওয়া সম্ভব। আর এই স্পার্ম ঢুকলেই এটার ডিভিশন হয়। ধরো এটা একটা ছবি আঁকলে, এরপরে আর একটা ছবি আঁকো, পাশে হোক অন্য পেজে হোক, সেখানে দেখাও অ্যানাফেজ 2, মেটাফেজের পর অ্যানাফেজই হবে, অ্যানাফেজ 2 হবে। তারপরে কি হবে, এরপরে আর একটা থার্ড ছবি আঁকো, এটা সেকেন্ড ছবি ধরো হলো, এটা অ্যানাফেজ 2 হলো। তোমরাও আঁকো, বুঝতে না পারলে আমি নয় পরে এদের আঁকা কারোর ছবি তোমায় পোস্ট করে দেবো। তোমরা যদি সমস্যায় বলো গ্রুপে বলো, এরাও কেউ পোস্ট করে দেবে। এদের ছবি তো তাও আমি দেখতে পাচ্ছি, তোমাদেরটা দেখতে পাচ্ছি না, কিন্তু খুব জরুরি জানো, প্রচন্ড ভাইটাল জিনিস জানছো। এরপরের ছবি কি হবে, ধরো আফটার কমপ্লিটিং দ্য অ্যানাফেজ 2 all the chromatids have approached near the centriole and they will try to form the nuclear envelope, reappearance of nuclear membrane, right? That takes place during telophase 2. Complete. এরপরেই 4 নম্বর ছবি আঁকো, সেখানে কি হবে বলো তো, সেখানে এর মধ্যে যে কোনো একটাকে পুরো ওভামের বাইরে বের করে দাও, আর আরেকটাকে নিউক্লিয়ার কন্টেন্ট হিসেবে রেখে দাও। তার পাশে সেন্ট্রিওলটা থাকবে, এটা ধরো সেই হ্যাপ্লয়েড সেটটা যেটা আলাদা হলো, আর আরেকটা পিঞ্চ আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে, সেটাতেও নিউক্লিয়ার কন্টেন্ট থাকবে। নিউক্লিয়ার কন্টেন্টে কোনো ডিফারেন্স, এই যে পিঞ্চ অফ হলো যে কোনো একটা হতে পারে, যেটা হবে সেটাই বাইরে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি নোন অ্যাজ পিবি, পোলার বডি। তো একটা প্রাইমারি উসাইড থেকে টোটাল লাস্ট স্টেপ অবধি যদি ফার্টিলাইজেশন হয় এবং এটা যদি ওভামের একটা ট্রানজিয়েন্ট ফেজের মধ্যে দিয়েও যায়, ফাইনালি কটা সেল তৈরি হয়, একটা উসাইড, ম্যাচিওর উসাইডটা যদি ওভাম হয়, সেইটা হওয়ার সময় আফটার কমপ্লিটিং অফ মিওসিস 2 এর মাথার উপর একটা বাল্জ আউট হবে, দুটোই হ্যাপ্লয়েড। আর এই ভদ্রলোক এও তো একটু আগে হয়েছে, আইদার সেই সময় মরে যাবে কারণ ওদের ডেস্টিনিতে মৃত্যুই আছে, আর নয়তো যদি ডিভাইডও হয় ডিভাইড হবে, কিন্তু পরে মরবেই। এদের কোনো কাজ নেই। দেখো কটা হলো টোটাল, একটা সেল, দুটো সেল, এই 3 নম্বর সেল, এই হলো সেই ভদ্র মহিলা 4 নম্বর, আমাদের বিয়ের কোণে। এরকম একখানা কোণে পেয়েছিলাম এমব্রায়োস্যাকের ভেতর, আবার আর একটা পেলাম। খুব মুশকিলের ব্যাপার, একে আমরা কিছুতেই ওভাম নাম ইউজ করতে পারি, কারণ ম্যাচিওর ওভাম টেকনিক্যালি নয়, এই স্টেপে তো সিনগ্যামি হয়ে গেছে। তো এইটা কমপ্লিট হতে হতে এই নিউক্লিয়ার কন্টেন্টটাও একে অ্যাপ্রোচ করে, যে কোনো একটাকে অ্যাপ্রোচ করে, যেটা থেকে যায় তার সাথে কমপ্লিট সিনগ্যামিটা হয়ে যায় অ্যান্ড রেজাল্ট ইনটু ডিপ্লয়েড জাইগোট। বোঝা গেল? এখানে সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হলো যেখান থেকে কোশ্চেন এক্সপেক্টেড, দ্যাট ইজ এই দুটো জায়গা। একটা বেবি গার্ল জন্মায় কোন স্টেজে, মেনস্ট্রুয়াল সাইকেলে কোন স্টেজের এগ রিলিজ হয়, আদপে কি সেটা ম্যাচিওর ওভাম নাম দেওয়া যায়, কি নামে দিলে বেটার হয়, দিজ আর অল ডিফারেন্ট থিংস।